দুটো ছবি একেবারে পাশাপাশি আপনাদের সামনে রাখবো, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে হাওড়ার বেলগাছিয়ার শতাধিক পরিবারের দুর্দশার ছবি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা এই দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন, সরাসরি পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন বলে বিরোধী দলনেতা অভিযোগ করছেন। এবং অন্যদিকে এই দুর্গতদের জন্য, এই দুর্দশার জন্য হাওড়া পুরসভাকে কাঠগড়ায় তুলে পুরসভা অভিযান করছে জেলা বিজেপি। পাশাপাশি দুটো ছবি, একদিকে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনি যখন বেলগাছিয়ায় ঢুকতে যাচ্ছেন, যে দুর্গতদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, পুলিশের দ্বারা তিনি আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন বলে তার দাবি। এবং অন্যদিকে জেলা বিজেপির তরফে হাওড়া পুরসভা অভিযান। আমি সরাসরি একেবারে হাওড়া পুরসভার সামনে আপনাদের নিয়ে যাব। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আবির, যে একেবারে জেলা বিজেপির তরফে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই বেলগাছিয়া কাণ্ডকে সামনে রেখে তারা অভিযান করছেন। এই মুহূর্তের কি ছবি? এই মুহূর্তে আমরা দেখলাম ডেপুটেশন দেওয়ার পরে তারা এই যে এখানে এসেছিলেন, যেখানে তারা অবস্থান করছিলেন, পুলিশের প্রথম থেকেই ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড এখানে সামনেই তারা অবস্থান করে তারা তাদের বক্তব্য জানালেন যে তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে তাদের কাজ করতে হবে। যারা রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। দাদা, একদিকে বিরোধী দলনেতা তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের মাধ্যমে, তাদের বক্তব্য, আজকে আপনারা এলেন পুরসভার সামনে এসে আপনারা এখানে অবস্থান করলেন, ডেপুটেশন দিলেন, পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? এরপরে যদি মানুষ সুবিধে না পায় তাহলে বিজেপি সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল বড় আন্দোলন হবে। সেটা আমরা এর আগে বহুবার দেখিয়েছি। হাবড়া কর্পোরেশনে আমরা তালা মেরে দিয়েছিলাম, আর সেটা করব, কেন মানুষ ছাড়া আমাদের আর কোনো, উই আর নট হিয়ার টু প্লিজ এনিওয়ান, উই আর হিয়ার টু প্লিজ দ্য পিপল অফ হাবড়া। আমাদের সোজা উদ্দেশ্য। বিরোধী দলনেতা অভিযোগ করছেন তার গায়ে হাত দেওয়া হয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। খুব বড়, পুলিশ তো এখানে দালাল, দলদাস। এটা অভিযোগ তো সবার, ছোট কর্মী থেকে নিয়ে বিরোধী দল নেতা প্রতিপক্ষ উনি রয়েছেন, এটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছেন। আর উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে ওই জায়গাটা পেয়েছেন। নিয়ম অনুসারে মানুষের চোখে উনি কিন্তু মুখ্যমন্ত্রী, সব থেকে বেশি লোকপ্রিয়, তার সাথে পুলিশ এইভাবে ট্রিটমেন্ট করছে। তো এই পুলিশেরও বিদায়ী আছে। 2026-এর পর পুলিশকে আমরা ঠিক করে দেবো। আমরা জানি কি করে ঠিক করতে, সেটা দিল্লি, হরিয়ানা, ইউপি সব দেখিয়েছে। এই পুলিশ কিভাবে কাজ করে সেটা আপনারা এফবিআই থেকে একেবারে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির তরফে প্রশ্ন তোলা হচ্ছে। আমি এইখানে একবার দেখাতে চাইবো, যখন পুলিশের সঙ্গে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা, সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলছেন, সেই মুহূর্তে ছবিটা দেখুন। रिलीफ कैंप पे रहना पड़ेगा, खाना पानी पीने का पानी और कुछ साधन और लाइवलीहुड के लिए छोटा सा राशि हम लोग भारतीय जनता पार्टी की ओर से यहाँ बहुत एमएलए लोग आया है ना, आज भी है मेरा साथ। विमान घोष है, विश्वनाथ कारक जी है, मधुसूदन बाग जी है, पार्थो चटर्जी है, सब हम लोग आया है। सरकार कुछ नहीं कर रहा है। मार लो, গোলাম মুর্তে যাও, ওই অফিসার আর এ মারলো। আমরা দুটো অফিসার দু রকম। লিডার অফ অপোজিশন মিন্সকি লিডার অফ অপোজিশন কি সাধারণ লোককে আপনারা প্রোটেকশন দিতে পারেন না। এখানে দেখতে এসেছি আমি, ঠান্ডা নিয়ে এসেছি, আমার অধিকার নেই, আমি অধিকার করেছে। আপনি তো নিজেও কথা বললেন, কি বললেন, কেন দেখুন রক্ততে তারপরে কি বলবেন? মমতার গুন্ডা চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, ও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। গোলাম মুর্তেজা এসআই হাওড়া কমিশনারেट কি করেছে দেখুন। सब अच्छा रहिए, आप लोग को लिए खून भी दे दिया। এই যে কোঅপারেট ব্লাড লিডার অফ অপোজিশন ইনজোর্ড বাই দি মমতা পুলিশ। বুঝে নেন রাজ্যের অবস্থা, সাধারণ মানুষের কেউ কোথাও আটকায়নি, সব বাড়িতে গেছে, আটকায়নি, মেরেছে। ওদের জিজ্ঞেস করুন, মমতা পুলিশ দেখুন, দেখান। ববি ঢোকেনি, আমি ঢুকেছি, সব বাড়ি দেখেছি, 100 জনকে রিলিফ দিয়েছি, 100 জনকে টাকা দিয়েছি, 100টা ফ্যামিলিকে তারপলিন দিয়েছি, 500 জনকে খাওয়াচ্ছি। ওরা পারেনি, ফেল।
এখানে রোহিঙ্গা থাকে না, সব বাড়িতে 20 লিটার করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আমি সব দেখে নিচ্ছি। ও ঠিক আছে, সেদিন বারুইপুরে গাড়িতে করেছিল, গাড়ির বাইরে থাকলে মাথায় করতো, আজকে একা পেয়ে গেছে মারলো। দেখুন কত নৃশংস না হলে, কত নৃশংস না হলে এই জিনিস করে। দেখুন বাংলার লোকের উপর ছেড়ে দিয়ে গেলাম। বুদ্ধবাবু মমতাকে প্রোটেকশন দিত, আর মমতা বিরোধী দলনেতাকে মার খাওয়াচ্ছে। গোলাম মুর্তেজা, সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া কমিশনারেট।